আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ গাজর, সেটাকে ভালো করে ছিলে ধুয়ে এবং ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি ব্লেন্ডারে জারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরপর একটা গরম প্যানে এটাকে অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। যত দ্রুত সম্ভব এটাকে নাড়তে হবে এবং সাথে কিছু আপনার গরম মশলা দিয়ে দিবেন, তেজপাতা, দারচিনি, এলাচ। এই পর্যায়ে আমি পাউডার দুধ হালকা কুসুম পানিতে গলিয়ে এটার সাথে মিক্সড করে নিচ্ছি এবং এতে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। ভালো করে আমরা অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা হচ্ছে যার যার পছন্দ মতো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে। আমি অনবরত নাড়ছি এবং আমি এটার সাথে একটু ফুড কালার ইউজ করছি যেন দেখতে খুব সুন্দর লাগে। এটা আপনার ইচ্ছা, আপনি করলেও পারেন, না করলেও পারেন। ভালো করে নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। একটু ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে আমি এখন একটু এখানে ঘি অ্যাড করে দিব। 2 চামচ ঘি অ্যাড করে দিব। ঘি দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়তে হবে এবং যখন দেখব যে এটা প্যানের সাথে লেগে থাকছে না, উঠে আসছে, তখনই ভাববো যে এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে যেই তেজপাতা, এলাচ, দারচিনিগুলি আছে এগুলি আস্তে আস্তে করে তুলে ফেলে দিতে হবে, তাহলে কাটার সময় এটা ছুরির সাথে আটকে আসবে না। এভাবে এটাকে একটা পাত্রে ঢেলে মসৃণ করে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা। এরপর ফ্রিজ থেকে বের করে যে যেমন শেপ পছন্দ করেন সেই শেপ দিয়ে ওপরে বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।